আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইন্ডিয়ান ডিফেন্স অফিসার কমপ্লেন্ট করবেন। এই কমপ্লেন্টের মাধ্যমে ফেক অ্যাকাউন্টগুলো খুব সহজে রিমুভ করা যায়। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো এই রিপোর্টটা কিভাবে সাবমিট করবেন এবং কি আমরা একটা অ্যাকাউন্ট অলরেডি রিমুভ করছি এই রিপোর্টের মাধ্যমে সেই অ্যাকাউন্টগুলোর প্রুফ সহ আপনাদেরকে দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা আগে প্রথমত আমাদের প্রুফগুলো দেখে নিই, পরবর্তীতে আমরা অ্যাকাউন্টটা এই যে রিপোর্টটা এখান থেকে যেই লিঙ্ক কিভাবে আপনারা দিবেন বা লিঙ্ক দিলে ফর্মটা আসে না, এই ধরনের সমস্যাগুলো যেন না হয় সেগুলো আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাই দিব। চলুন আগে আমরা প্রুফটা দেখে নিই। গত কিছুদিনে আমরা অনেকগুলো অ্যাকাউন্টই রিমুভ করছি যেগুলো হ্যারাসমেন্টের অ্যাকাউন্ট, ঠিক আছে। কাউকে মানে ছবি দিয়ে ব্ল্যাকমেল করতেছে বা কারো পার্সোনাল জিনিস দিয়ে ব্ল্যাকমেল করতেছে, সেই অ্যাকাউন্টগুলোই আমরা রিমুভ করি। তো আপনারা যারা পেডভাবে আমাদের থেকে অ্যাকাউন্টগুলো রিমুভ করতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ঠিক আছে। দেখেন এখানে আমরা যে অ্যাকাউন্টগুলো রিমুভ করছি সেগুলোর লিঙ্ক এবং কি নাম এখানে রয়েছে। তো ঠিক আছে, এখানে যে প্রুফগুলো দিলাম আমরা দেখাবো কিভাবে আমরা রিপোর্টটা করতেছি, ঠিক আছে। চলুন আমরা রিপোর্টটা করি। আমরা সব কিছু এখানে নোট করে রাখছি, রিপোর্ট দিতে আমাদের যত কিছু লাগবে আমরা এখানে নোট করে রাখছি। প্রথমত আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সেই ভিপিএনটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। আমরা প্রথমত প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে। আমরা প্লে স্টোরে যখন যাব আমাদের এখান থেকে আমরা সার্চ বারে লিখব ইন্ডিয়ান ভিপিএন, ঠিক আছে। ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ভিপিএন আসবে, তার মধ্যে আপনারা এই যে ভিপিএনটা ইনস্টল করবেন। দেখেন এখানে যে ইমেজটা দেখা যাচ্ছে সেই ইমেজটা দেখেই আপনারা এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আমরা যেটা কানেক্ট করছি সেটা হলো বোম্বাই 1, এটা ফ্রিতেই পাওয়া যায়, আপনারা বোম্বাই 1টা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করার পর আমরা যে ব্রাউজার থেকে এই রিপোর্টটা সাবমিট করব সেটার নাম হলো বিএ ব্রাউজার। এটাও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন BIA লিখলে, ঠিক আছে। আমরা এটাকে একটু ক্লিয়ার করে নিব। অ্যাপ ইনফোতে যখন যাব আমরা এখান থেকে এটা স্টোরেজ যেটা আছে এটাকে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করার পর আমরা বিএ ব্রাউজারে চলে যাব। বিএ ব্রাউজারে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করব এবং কি সার্চ বারে লিখব ইন্ডিয়ান এফবি রিপোর্ট, বা আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে এটা চলে যাইতে পারবেন। দেখি আমি এখান থেকে আমার যে লিঙ্কটা সেটা এখান থেকে সার্চ বারে দিয়ে দিই। অনেক সময় আপনাদের ভিপিএন কাজ করে না, সেক্ষেত্রে আগে ভিপিএন কানেক্ট করবেন। কানেক্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করে ব্রাউজারটা যদি আগে থেকে ইনস্টল করা থাকে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করলে খুব সহজে আপনাদেরকে ফর্মটাতে নিয়ে আসবে, ঠিক আছে। আনার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করলে দেখা যায় যে একটু কম বোঝা যাবে, সেক্ষেত্রে আমি একটু জুম করে করে আপনাদেরকে দেখাই দিচ্ছি নিয়মগুলা। আমাদের এখানে কিন্তু ফর্মটা চলে আসছে, তো আমরা ফর্মটা এখন ফিল আপ করবো, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমত আমাদের যেই অপশনটা সিলেক্ট করতে হবে, এখানে যে 4 নাম্বার অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করতে হবে। অপশন সিলেক্ট করার পর এখানে উপরে দেখবেন যে এটা অনেক সময় নিচে আসে অনেক সময় উপরে আসে, ঠিক আছে। প্রথম অপশনটা সিলেক্ট করবেন। করার পরে আপনাদের কাছে এরকম ফর্মটা ফিল আপের যেই নাম, জন্ম তারিখ বা অর্গানাইজেশনগুলো দিতে হবে সেই জিনিসগুলো আপনাদের কাছে আসবে, ঠিক আছে। তো এখানে ইউর ফার্স্ট নেম, ইউর লাস্ট নেম আর হলো নেম অফ অর্গানাইজেশন। তো এখানে আমরা কতগুলা অলরেডি লিখে রাখছি আমাদের নোডে। প্রথমত আমরা এখান থেকে যেই নামটা এটা নিচ্ছি, এটা একটা ইন্ডিয়ান ব্যাংকের। তো সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ দিবেন ইন্ডিয়ান ব্যাংক। সেক্ষেত্রে যদি আপনারা ইন্ডিয়ান ব্যাংক ইউজ করেন যে অর্গানাইজেশনে, তাহলে কিন্তু জিনিসটা ভালো কাজ করে। আর নেমের জায়গায় আপনারা যে কোনো নাম ইউজ করতে পারবেন, যে আইডিটা নষ্ট করবেন সেই আইডির নামও ইউজ করতে পারেন, এবং কি আপনারা ইন্ডিয়ান কোনো নাম দিলে সেক্ষেত্রে ভালো কাজ করবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা নাম ইউজ করি, আমরা এখানে প্রিয়া দাস লিখে দিই, ঠিক আছে। আমরা এই নামটা ইউজ করলাম। এখন হলো আমাদেরকে ইমেল দিতে হবে। তো এখানে কিন্তু আমরা আমাদের যে জিমেলটা সেই জিমেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন আমরা সেম ইমেলই কিন্তু দুইটা বক্সে দিচ্ছি। তো জিমেল দেওয়ার পর এখানে কন্টিনিউ উইথ ইউর রিপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে অ্যাকাউন্টটাতে আপনারা রিপোর্ট করতেছেন সেটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন। আমরা সেটার লিঙ্ক দিয়ে দিছি, এবং কি নিচে যে বক্সটা আছে এটাতে আপনাদেরকে একটা এডিশনাল দিতে হবে কেন আপনারা এটা রিপোর্ট করতেছেন, ঠিক আছে। তো আমরা এডিশনালটা কপি করে রাখছি, এটা এখানে দিয়ে দিলাম। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কপি করবেন, ঠিক আছে। তারপরে এখানে আবারও কন্টিনিউ উইথ রিপোর্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইয়েস আর নো থাকবে এখানে ইয়েস দিবেন, এবং কি নেমে আপনারা উপরে যেই আমি প্রিয়া দাস দিয়েছিলাম নামটা সেটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। ফুল নামটা এখানে দিয়ে দিব। আমি আবারও আপনাদেরকে শুরু থেকে একটু বুঝাই দিই জিনিসটা। প্রথমত আমরা এখানে আইএম বুলিং যে হ্যারাসমেন্টের যেটা 4 নাম্বার এটা সিলেক্ট করছি। তারপরে এখানে আইএম রিপোর্টিং এটা সিলেক্ট করছি। করার পর আমরা ফার্স্ট নেমে একটা নেম দিছি প্রিয়া দাস, এবং কি আমরা এখানে অর্গানাইজেশনের জায়গায় একটা ব্যাংকের নাম দিছি, এবং কি আমরা একটা জিমেলকে দুইটা বক্সেই দিয়ে দিছি। তারপরে কন্টিনিউ উইথ রিপোর্টে ক্লিক করছি। করার পর আমরা এখান থেকে অ্যাকাউন্টের ইউআরএলটা দিছি আর একটা এডিশনাল দিছি। এডিশনালটা ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন।
এবং কি কন্টিনিউ উইথ ইউর রিপোর্টে ক্লিক করে এখান থেকে ইয়েস সিলেক্ট করে আমরা উপরে যে নামটা দিছি পুরো নামটা এখানে দিয়ে দিছি এবং কি এখানে সুইচ ফাইলে কিছু দিতে হবে না, ঠিক আছে। তো এখান থেকে আপনাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনাদের যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলে একটা 4 সংখ্যার বা 5 সংখ্যার কোড যাবে, সেই কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে। আমার নেটের সমস্যার কারণে এটা সাবমিট হবে না, এখন আমার নেট পুরোপুরি সমস্যা। যাই হোক, এটা সাবমিট করলে আপনাদের কোডটা বসাবেন, তারপরে গুগলের কিছু আসে যে এইগুলো কনফার্ম করতে হয়, ওগুলো কনফার্ম করলে রিপোর্টটা সাবমিট হবে। তো আমি সুন্দরভাবে দেখাই দিয়েছি আপনারা কীভাবে এটা সাবমিট করবেন, A to Z ফিল আপ করেও দেখাই দিয়েছি। আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা হলো, আইডিটা কিন্তু অলরেডি চলে গেছে, আমি দেখানোর জন্যই আপনাদেরকে আমরা কীভাবে সাবমিট করছি এটা দেখানোর জন্যই এই যে ভিডিওটা মেক করছি, ঠিক আছে। ধন্যবাদ।